হ্যাঁ আমার প্রিয় দর্শকরা, আপনাদেরকে আজকে আমি মরলা মাছের পকোড়া করে দেখাচ্ছি। এই যে মরলা মাছ, প্রথমত কি কি লাগবে। মরলা মাছ লাগছে, তারপরে লাগছে বেসন, পেঁয়াজ, একটু কুচো করা, এর মধ্যে ফুলকপি আছে, ফুলকপি, পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, তার হলুদ লাগছে, একটু নুন লাগবে, লঙ্কা গুঁড়ো লাগছে, একটু কর্নফ্লাওয়ার লাগছে, কর্নফ্লাওয়ার, তারপরে চিনি লাগে, মানে কেউ খেতেও পারে নাও খেতে পারে। হ্যাঁ আমরা খাই, খুবই ভালো লাগে আমাদের কাছে। যাই হোক, তারপরে খাওয়ার সোডা। এটা প্রিয় দর্শকরা, আমি পুদিনা পাতা এটার চাটনি করেছি, রসুন, তার কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে এটা আমি চাটনিটা করেছি। এটা পকোড়ার সঙ্গেও খেতে পারে বা সস দিয়েও খাওয়া যায়। যাই হোক, যে যেরকম খেতে পারে। ঠিক আছে, এবার আমি বেসনটা দিয়ে এবার প্রথমে বেসনটা দিয়ে দিলাম, তারপরে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, তারপরে যাবে ফুলকপি, কুচো ফুলকপি এর মধ্যে আছে, তারপরে যাবে হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, এটা যাবে। এরপরে এবার আমি বাটা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, বাটা রসুনটা, একটু হলুদ মাপ মতো, অল্প লঙ্কার গুঁড়ো দিলেও হয়, না দিলেও হয়, আমি দিচ্ছি। ঠিক আছে, একটু স্লাইট আমরা একটু চিনি দিলে দারুণ টেস্ট হয় আসে। আর খাওয়ার সোডা দিয়ে এটা আমি মাখবো প্রথমত, এখনো মাখাটা। এবার আমি মাছটা দিয়ে, মরলা মাছটা দিয়ে পুরো পকোড়াটাকে আমি এবার তেলটা দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে মোটামুটি, আরও গরম হবে। হ্যালো এবার আমার বন্ধুরা, পকোড়াটা আমি ভাজা হয়ে গেছে। এই ভিডিও করার সময় ছিলাম না, তবে আমি এগুলো খেয়েছি। অসাধারণ হয়েছিল, দুর্দান্ত হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। আপনারা বাড়িতে করুন, দারুণ লাগবে আপনাদের খেতে। কড়াই আমাদের